ঝটপট রেডি হয়ে খেতে চলে গেলাম একটা অন্নপ্রাশন বাড়িতে, নিমন্ত্রণ ছিল। তো প্রথমে কি কি দিচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। আমার সামনে বসছিল দুজন ক্যামেরাম্যান, তারপরে পড়েছিল হচ্ছে স্যালাড আর হচ্ছে ভেজিটেবল চপ আর ফ্রাইড রাইস। সব প্রথমে একদম অল্প অল্প দিচ্ছিল, আর পরিমাণটাই দেখো এইটুকু। আর তারপরে এসেছিলো ফ্রাইড রাইস, তো আর এমনি এমনি খাওয়া যায় না, তো চলে এসেছিলো চিলি চিকেন নয়, চিলি ফিশ। যেহেতু আমাদের এই দিকে হচ্ছে চিকেনের মানে চিকেনটা করে না অন্নপ্রাশন বাড়িতে, সেই জন্য চিলি ফিশ দিয়েছিলো। তারপরেই খাওয়া শেষ না হতে হতেই চলে এলো আমাদের সবার প্রিয় আলু ভাজা, তারপর বাঙালির প্রিয় সাদা ভাত। শুধু কি সাদা ভাত খাওয়া যায়? তার সাথে আমি একটু নিয়ে নিলাম মুগ ডাল। আহা, সেই আলু ভাজার সাথে ডাল খেতে যা হেভি লাগছিল কি বলে বোঝাবো। আর অনুষ্ঠান বাড়িতে এত পরিমাণ ডাল দিয়ে দিয়েছি, আমার থালার চারিদিকে যেন একদম ভর্তি হয়ে গেছে। তারপরে ছিল শাকের তরকারি, সেই তেল দেওয়া শাকের তরকারি, ওফ যা খেতে লাগছিল। আর তারপরে পড়ে গেছিলো হচ্ছে এঁচোড় চিংড়ি, যেটা এই সিজনের প্রথম এঁচোড় উঠলো। তারপরে ছিল দই মাছ। হ্যাঁ, দই মাছটা আমার অতটাও খেতে ভালো লাগেনি, কারণ মাছটা এতটা ফ্রাই করে ভাজা হয়েছিল, তার জন্য কোনো মাছের টেস্ট আমি পেলাম না। সব শেষে থালা পরিষ্কার করে বসেছিলাম, এরপরে কী আসবে। তারপর এলো শেষ পাতে টক আমের চাটনি, মানে যতই তাকে চিনি দিয়ে পাকানো হোক না কেন, আমটা প্রচুর টক, মানে সেই চাটনিটাও টক। তারপরে অন্নপ্রাশনের মেইন যেটা ছিল পায়েসটা খেতে দুর্দান্ত হয়েছিল, বলে বোঝানো যাবে না। আর তারপরে এসেছিলো আমার প্রিয় সেই ভাঁড়ের দই। আহা, যত দই খাই না কেন এই আমাদের এদিকের ভাঁড়ের দইটা এত ভালো লাগে। তারপরে খেতে না খেতে চলে এলো আমাদের রসগোল্লা। রস চিপে নিয়ে আমি একদম টপ করে মুখে ভরে দিচ্ছি। আর তারপরে ছিল আমাদের ব্যাট পাঁপড় আর এমনি পাঁপড়, আর এদিকে দেখো হজমোলা দিচ্ছিলো। তো চলো আজকে